হ্যালো ফ্রেন্ড, আমার নতুন আরও একটা রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি। দেখো, আমি ভেন্ডি আলুগুলোকে সুন্দর করে পরিষ্কার করে কেটে জল ঝরিয়ে রেখে নিয়েছি। তারপরে কড়াইতে তেল গরম করে একটু রিফাইন তেল আর একটু সাদা তেল মিশিয়েই আমি ভেন্ডিগুলোকে ভাজলাম। তোমরা চাইলে পুরোটা সর্ষের তেলেই করতে পারো। তারপরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে নিলাম। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেলে দেখো আমি দিয়ে দেবো আলুগুলো। আমি কিন্তু লম্বা লম্বা করেই আলুগুলো কেটেছি, তাতে দেখতেও সুন্দর লাগে আর সুন্দর করে ডুবো তেলে ভাজলেই কিন্তু জিনিসটা বেশি ভালো হবে। তো আলুগুলোকে ভেজে তুলে নিলাম। আলুর মধ্যেও একটু লবণ আর একটু হলুদ দিয়ে নিলাম। প্যান বসিয়ে তার মধ্যে কালো জিরে আর চেরা একটা কাঁচা লঙ্কা দিয়েছি, ফোড়নের জন্য এটুকুই যথেষ্ট। তারপরে দিয়ে দিলাম ভাজা আলুগুলোকে ভালো করে নেড়ে লাল লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালারের জন্য আর একটু হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে দিয়ে কষাবো। এ থেকে বেটে রাখা কাঁচা লঙ্কা আর পোস্তটা দিয়ে দিলাম অল্প করে। আমি পরিমাণটা তোমাদেরকে বলে দিচ্ছি, আমি 1.5 চামচ মতো পোস্ত দিয়েছি আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, কারণ আমরা খুব একটা ঝাল খাই না। তোমরা চাইলে একটু বেশি লঙ্কা দিতে পারো। তারপরে আরও একটু লবণ দিয়ে নেব, কারণ আমি কিন্তু পোস্ত বাটার মধ্যে একটু লবণ ইউজ করেছি। তারপরে দিয়ে দিলাম ভেন্ডি। যেহেতু এটা নিরামিষ রান্না, তাই জন্য মিষ্টি ইউজটা আমরা করব। এবার দেখো আরও লাস্টে একদম পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি যাতে কাঁচা গন্ধটা থাকে। আমি কিন্তু মিষ্টির জন্য ইউজ করেছি আখের গুড়ের গুঁড়ো। দেখো আমি যেটা ইউজ করি তোমাদেরকে দেখিয়েও দিলাম, আমি চিনিটা ইউজ করি না। দেখো পুরো কিন্তু হয়ে গেল আমার রান্না। খুব চটজলদি আর খুব কিন্তু টেস্টি হয় এটা খেতে। দেখো নামানোর পরে একটু দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল গার্নিশিংয়ের জন্য। তো এটা কিন্তু নিরামিষ পদ হিসেবে এটা দিয়েই কিন্তু পুরো ভাত শেষ হয়ে যাবে। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে। চলো টাটা, বাই বাই।